এই সরকারের পক্ষে তারেক রহমানের পক্ষে প্রথমে ভারত সফর দিয়ে তার প্রথম বিদেশ যাত্রা এটা শুরু করাটা এটা হতো না, এটা তিনি পারতেন না, কারণ দেশের ভেতরে যে একটা প্রবল অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে সেটা এটা আবার মাথাচাড়া দিয়ে উঠতো অনেক বেশি, সেটা বিএনপিকে পলিটিক্যালি অনেক বেশি ব্যাকসিটে ঠেলে দিত। এইটা বাস্তবতা, এটা মানতে হবে। আমার ধারণা বিএনপি হয়তো এটা রিয়ালাইজ করে, খুব ভালোভাবেই করে, না করার কথা না, কারণ বিএনপি তো আর এই প্রথমবার বাংলাদেশের ক্ষমতায় আসেনি, রাজনীতিকের আগেও ছিল। এখন চায়নাতে যদি এটা প্রথম ভিজিটটা হতো, যে উনি প্রথমবারই চায়না গেলেন, তাহলে এটা আবার ভারত এটা তো ভালোভাবে নিতই না, কারণ বিএনপি এবং ভারত সরকার উভয়ই চায় যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক। ভারতের দিক থেকে কি সেটা জানি না, বাট বিএনপি অন্তত চায় যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ইন্ডিয়ার সঙ্গে থাকুক, যেটা বিএনপির আগের সরকারগুলোর সময় ছিল। সবচেয়ে বেশি ছিল হচ্ছে 1991 থেকে 96 সালের মধ্যে, সেই সময়টায়। তো যার কারণে চীন সফরটা দিয়ে শুরু করতে পারলো না বা করলো না, আমার ধারণা কশাস ছিল। একই সাথে যে আপনি যদি প্রথমে বেইজিং যান, তাহলে ওয়াশিংটন আবার সেটাকে কীভাবে ইন্টারপ্রেট করে ওইটাও কিন্তু আবার একটা বোঝার ব্যাপার আছে। তো যে কারণে একটা বাফার জায়গা হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে ওনার মূল সফরটা কিন্তু মালয়েশিয়া না, মালয়েশিয়াটা যেটা বাফার জায়গা আর কি, যাতে করে আমি প্রথমে চীন গেলাম না, হ্যাঁ, এই ভাইবটা দেওয়ার জন্যই আগে মালয়েশিয়া এসছে।